এবার ফাঁস হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন পরিকল্পনা। ইরানের রাজনীতির অন্তরালে চলছিল এক ভয়ঙ্কর ছক। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর ইরানের নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই দাবি করেছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকেই নাকি সম্ভাব্য নতুন নেতা হিসেবে বিবেচনা করা হয়েছিল। প্রতিবেদন জানিয়েছে, যুদ্ধের শুরুতেই ইসরায়েলি হামলায় খামেনি নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের ভেতর থেকে যদি নতুন নেতৃত্ব আসে সেটাই হবে সবচেয়ে ভালো। আর সেই সম্ভাব্য বিকল্প হিসেবেই ভাবা হচ্ছিল আহমেদিনেজাদকে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই পরিকল্পনা নিয়ে আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে তার বাড়িতে চালানো হয় একটি ইসরায়েলি হামলা। সেই হামলায় আহত হন সাবেক প্রেসিডেন্ট। বলা হচ্ছে, তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করতেই চালানো হয়েছিল ওই অভিযান। এরপর থেকে তিনি আড়ালে চলে যান। এখনো অজানা তার অবস্থান। একসময় ইসরায়েল বিরোধী কঠোর বক্তব্য, পারমাণবিক কর্মসূচির সমর্থন এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন এই আহমেদিনেজাদ। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তিনি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান পর্যন্ত জানিয়েছিলেন। তবু কেন তাকে ঘিরে পরিকল্পনা করেছিল ওয়াশিংটন ও তেল আবিব? প্রতিবেদন বলছে, ইসরায়েল পরিকল্পনা ছিল কয়েক ধাপে। ইরানের রাষ্ট্রযন্ত্র দুর্বল করা, প্রথমে বিমান হামলা ও শীর্ষ নেতাদের হত্যা, এরপর রাজনৈতিক অস্থিরতা তৈরি করে বিকল্প সরকার প্রতিষ্ঠা, পাশাপাশি কুর্দি গোষ্ঠীগুলোকে সক্রিয় করার পরিকল্পনাও ছিল। তবে হামলা ও খামেনি হত্যার বাইরে পরিকল্পনার বড় অংশই বাস্তবায়ন করা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে আহমেদিনেজাদ নিজ দেশের শাসক গোষ্ঠীর সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দুর্নীতির অভিযোগ তোলেন নেতাদের বিরুদ্ধে। কয়েকবার নির্বাচন অংশ নিতে চাইলেও তাকে অযোগ্য ঘোষণা করা হয়। ধীরে ধীরে তার চলাফেরা সীমাবদ্ধ হয়ে পড়ে তেহরানের নরমাক এলাকার বাড়িতে। আর হয়তো সেই কারণেই তাকে একটি ব্যবহারযোগ্য বিকল্প হিসেবে দেখেছিল ট্রাম্প নেতানিয়াহু জোট।